আল্লাহ রসুল বলেন, ইদা রাআইতুম হিলালা দিল হিজ্জা, জিলহজ মাসের যখন চাঁদ তোমরা দেখবা, আরাদা আহাদুকুম মাইয়ুযহিয়া, তোমাদের কেউ যদি কোরবানির ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সে যেন তার নখ চুল কাটা থেকে বিরত থাকে। এটা একটা সুন্নত আমল। কোরবানি হয়ে গেলে নখ চুল মোচ ইত্যাদি কাটবে, আর জিলহজের চাঁদ ওঠার আগে আগে ভালো করে সুন্নত আমলগুলো সেরে নিবে, কাটাকাটি নখ চুল কাটার আমলগুলো সেরে নিবে। কোরবানির এর আগ পর্যন্ত আর কাটবে না। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর, জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, চাঁদ উদিত হলে চাঁদ দেখবে, এটা একটা সুন্নত আমল, চাঁদ দেখা। 3 নম্বর, জিলহজ মাসের কোরবানির আগ পর্যন্ত, কোরবানির দিনের আগ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা। আল্লাহর রাসূল বলেন, তা'দিলু কুল্লা সিয়ামিন, কুল্লু সিয়ামিন তা'দিলু সিয়ামা কুল্লি সানা, প্রতিদিনের রোজা 1 বছর নফল রোজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। এই দিনগুলো এত দামি, উম্মত একদিন রোজা রাখবে 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। আল্লাহ 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আর আরাফার দিন 9 তারিখ বিশেষ আমল, একদিন রোজা রাখবে, আগের এবং পরের 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরাফার দিনটা রোজা রাখার জন্য বলেছেন। হাদিসে যে শব্দ এসেছে সেটা হলো ইয়াউমুত তাসি, 9ম দিন, জিলহজ মাসের 9 তারিখ। সহজে বোঝার জন্য কোরবানির আগের দিন ফেসবুক বিভিন্ন লেখা আপনারা দেখবেন, সেগুলো ফলো না করে এতটুকু বুঝেন, আপনি যেদিন কোরবানি করবেন তার আগের দিন 9 তারিখ, 9 জিলহজ, 1 রোজা, সিয়ামু ইয়াউমি আরাফা, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা। আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখ, 9 তারিখের রোজা 1 বছরের আগের এবং 1 বছরের পরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এজন্য জিলহজ মাসের পহেলা দিনগুলো যদি রোজা না রাখতে পারি, আরাফার দিনের রোজা যেন মিস না হয়, সম্ভব হলে প্রতিদিন রোজা রাখবো কোরবানির দিনের আগ পর্যন্ত। হাদিসে আছে, রাতের বেলায় ইবাদত করব, রাতের বেলার ইবাদত, প্রতি রাতের ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। তাইলে 1 নম্বর আমরা আমল পেলাম, নখ চুল কাটা থেকে বিরত থাকবো। 2 নম্বর আমল, চাঁদ দেখব। 3 নম্বর, রোজা রাখবো। 4 নম্বর, রাতের বেলার আমল বাড়ায়া দেব। বিশেষভাবে কিছু আমলের কথা হাদিসে আছে। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা হাব্বু ইলাইহিল আমল ফীহিন্না মিন আইয়ামিল আশর। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কাছে সবচাইতে বড়, সবচাইতে প্রিয় দিন, প্রিয় আমল, প্রিয় দিন হলো এই জিলহজ মাসের প্রথম দশক। অতএব তোমরা ফাকসিরু ফীহিন্না, আমল বাড়ায়া দাও। কি আমল করবা? মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ ওয়াত তাকবীর, বেশি বেশি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি পড়বে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বেশি বেশি পড়বে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরীক। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ
ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। এই যে নফল আমলগুলোর কথা বললাম, নখচুল কাটা থেকে বিরত থাকা নফল, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। রোজা রাখলে সওয়াব, না রাখলে গুনাহ নাই। জিকির কোরআন তেলাওয়াত করলে সওয়াব, না করলে গুনাহ নাই। কিন্তু বীরে তাশরিক এটা ওয়াজিব, এটা পড়তেই হবে, নারীদের জন্য এবং পুরুষদের জন্য। একাকী নামাজ পড়েন কিংবা জামাতে নামাজ পড়েন, ভুলে গেলে যখন স্মরণ হবে তখনই পড়তে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটাকে বলে তাকবীরে তাশরিক। কমপক্ষে একবার প্রত্যেক ফরজ নামাজের পরে নারীদেরকেও বাসা বাড়িতে এ তালিম আমাদেরকে দিতে হবে যে 9 জিলহজ ঈদের আগের দিন ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরটা বলা ওয়াজিব। কেউ যদি না পড়ে ইচ্ছা করে, গুনাহ হবে কি হবে না? তাহলে সংক্ষেপে জিলহজ মাসের আমলগুলো: 1 নাম্বার নখচুল কাটা থেকে বিরত থাকবো, 2 নাম্বার চাঁদ দেখবো, 3 নাম্বার রোজা রাখবো, 4 নাম্বার রাতের বেলায় ইবাদত বাড়িয়ে দিব, 5 নাম্বার বিশেষভাবে 9 তারিখের রোজাটা আমরা রাখবো। 9 তারিখের রোজা যার পরিচয় হলো ঈদের আগের দিনের রোজা, ঈদের আগের দিনের রোজা। ওনারা যেদিন আরাফা অবস্থান করেন সেটার সাথে আমরা মিলাইলে আমাদের হবে না। তারপরের আমল তাকবীরে তাশরিক। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন তোমাদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আল্লাহ কোরআনে বিবরণ দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠলেন, 100 উট কোরবানি করলেন। আবার পরের রাত স্বপ্নে দেখলেন কোরবানি করো, ঘুম থেকে উঠে আর 100 উট কোরবানি করলেন। কিন্তু আবার ওই স্বপ্নে দেখতেছে। নবীদের স্বপ্ন এটাও ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম তথা নবীদের যে স্বপ্ন, এখানে খেয়ালি স্বপ্ন নয়, শয়তানি স্বপ্নের কোনো সম্ভাবনা নেই। এটা রহমানি স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে তারা দেখেন, শয়তানের কোনো ছোঁয়া এখানে নেই। তারা স্বপ্নে যা দেখেন এটাও ওহী। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্ন কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। স্বপ্নে দেখলেন কোরবানি করো, উট কোরবানি দিচ্ছেন। আবারও স্বপ্নে দেখলেন হচ্ছে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমার সবচাইতে প্রিয় বস্তু তুমি কোরবানি করো। প্রিয় বস্তুটাকে তুমি ছুরির নিচে শোয়া দাও, তুমি কোরবানি করো, তোমার চেষ্টা তুমি পূর্ণাঙ্গ করো। এবার তার বোঝার বাকি নাই যে এই দুনিয়াতে আমার সবচাইতে প্রিয় বস্তুটা কি। শেষ বয়সে একটা সন্তান পাইলাম, মোটামুটি বড় হলো। এক বর্ণনায় 13 বছর, আরেক বর্ণনায় 14 বছরও পাওয়া যায়। বাবার সাথে চলাফেরার বয়সে উপনীত হলো। কি মুহাব্বত, কি আন্তরিকতা, ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করবে এই সন্তানটা নিয়ে চলছে।
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, কুরবানি করবেন সন্তানকে, হুকুম কার? সন্তানের তাকওয়ার পরীক্ষা নিচ্ছেন যে আমি আমার আল্লাহর বিধান বাস্তবায়ন করব। সন্তানের দিলের হালতটা কেমন, তাকওয়াটা কেমন? ইব্রাহিম আলাইহিস সালাম যাওয়ার পথে জিজ্ঞেস করলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ আমার সন্তান, স্বপ্নে দেখলাম আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাদা তারা, তুমি ভেবে দেখো তোমার কি সিদ্ধান্ত, তোমার মতামত কি, মতামত আমাকে জানাও। 13-14 বছরের সন্তান, বুঝার বাকি নাই যেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। অতএব বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিষয়ে আদিষ্ট হয়েছেন সেটা আপনি বাস্তবায়ন করুন। আশা করি আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। বাবা আমার, আপনি বাস্তবায়ন করুন আল্লাহর বিধান, আপনি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন তারা দুজনেই আত্মসমর্পণ করল, ওয়া তাল্লাহু লিল জাবিন করার জন্য শোয়াইল সন্তানকে। দুটা বিষয় আমাদের জানার। 1 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন কোরবানি করো, তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। ডাইরেক্ট আল্লাহ হুকুম করেন নাই, ডাইরেক্ট আল্লাহ হুকুম করেন নাই, স্বপ্নে দেখাইলেন। মুফাসসিরিনে কেরাম তার কয়েকটা হিকমত বর্ণনা করেছেন। একটা হিকমত, আল্লাহ পাক যদি ডাইরেক্ট কোরবানি করার জন্য বলতেন তাইলে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আবশ্যক হয়ে যাইত সন্তানকে স্বপ্নে দেখাইলেন প্রিয় বস্তু কোরবানি করো। কোরবানি করার জন্য ত্যাগ তিতিক্ষার জন্য নিজের পক্ষ থেকে তোমার যাবতীয় যত প্রচেষ্টা আছে সবকিছু তুমি দাও। আলাম্মা আসলামা, দুজন আত্মসমর্পণ করলেন। বাবা ইব্রাহিম এর জন্য প্রস্তুতি নিলেন, সন্তান ইসমাইল হওয়ার জন্য সম্পূর্ণ পরিপূর্ণ প্রস্তুত। শোয়া দিলেন ছুরির নিচে, ছুরি চালাচ্ছেন। এতটুকুই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব। আল্লাহ দেখলেন তোমাদের আত্মসমর্পণটা কেমন, যে আমার হুকুমের সামনে কতটুকু সিলিন্ডার করে। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, একবার দুইবার নয়, বহুবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। সবগুলো পরীক্ষা পরিপূর্ণভাবে তিনি আনসার দিয়েছেন, পরিপূর্ণভাবে তিনি পালন করেছেন, সফল হয়েছেন। আমরা তার ধারে কাছেও যেতে পারব। ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে নিয়েছেন আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। সিলিন্ডার করলেন। কোরবানির উদ্দেশ্য হলো এই সিলিন্ডার করা, আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে পুরাপুরি আত্মসমর্পণ করা। এজন্যই কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের গোশত আমার কাছে পৌঁছে না, আমার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। তাকওয়া কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন উবাই ইবনে কাবকে, উবাই বলো তাকওয়া কাকে বলে? সরাসরি প্রশ্নের জবাব না দিয়ে তিনি পাল্টা প্রশ্ন করলেন, আপনি কাঁটাদার কোনো জঙ্গল দিয়ে আপনি কখনো অতিক্রম করেছেন কিনা? বলে হ্যাঁ। একটা কাঁটাদার জঙ্গলের ভিতর দিয়ে যদি আপনি অতিক্রম করেন, কিভাবে আপনি অতিক্রম করবেন, সফর করবেন? বলে আমি আমার পাগুলো শরীরকে সম্পূর্ণভাবে সেভ করে আমাকে যেতে হবে, যেন শরীরে কাঁটা না লাগে। হযরত উবাই ইবনে কাব বলেন, দুনিয়া হলো গুনাহে ভরা, ডানে বামে সামনে পিছনে, পারিবারিক জিন্দিগিতে সামাজিক জিন্দিগিতে সর্বহালতে শুধু গুনাহ আর গুনাহ। এর জান্নাত যদি পেতে হয় এমনভাবে নিজেকে সেভ করে চলতে হবে যেন এই 3.5 হাত বডির মাঝে কোনো গুনাহের ছোঁয়া না লাগে। গুনাহ লাগতে পারবে, কারণ গুনাহ না পাক, আল্লাহর জান্নাত পাক। আল্লাহ পবিত্র, জান্নাত পবিত্র।
যেই অন্তর পবিত্র হবে শিরিক থেকে, গুনাহ থেকে, ওই অন্তরওয়ালা মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। দুজনে আত্মসমর্পণ করলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, কাদ সাদ্দাকাতার রুইয়া। হে ইব্রাহিম, স্বপ্নে যা দেখেছ তুমি তা বাস্তবায়ন করেছ। জিব্রাইলকে আল্লাহ বললেন, যাও বেহেশত হতে ওই দুম্বা যেটা হাবিল কোরবানি করেছিল, দুম্বাটা নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো। ইসমাইলকে সরায়া ছুরির নিচে দুম্বাকে শোয়া দাও। চোখ বেঁধে নিয়ে যখন ছুরি চালাচ্ছেন, হয়ে গিয়েছে খুশি, চোখ খুলে দেখেন সন্তান দাঁড়িয়ে আছে। আল্লাহ সন্তান নাই, আল্লাহ চেয়েছেন তোমার কোরবানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আমার আপনার কোরবানির উদ্দেশ্য কি, মাকসাদ কি? বিভিন্ন ঋণের বাহানায়, বহু টাল বাহানায় আমরা কোরবানি থেকে দূরে থাকার চেষ্টা করি। 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 তোলা রূপা সমপরিমাণ অর্থ কাহারোর কাছে থাকলে, প্রয়োজনের অতিরিক্ত এই সম্পদ যদি কাহারোর কাছে থাকে, কোরবানির 3 দিন 10, 11, 12, 10 তারিখ ফজর থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত এ সময়ে যদি কেউ এ পরিমাণ সম্পদের মালিক থাকে, তার জন্য কোরবানি করা ওয়াজিব। সে কোরবানি করতে হবে। রূপার মূল্য হিসাব করলে দেখা যায় গতকালকের হিসাব 1,78,500 টাকা। 1,78,500 টাকা। স্বর্ণরূপ মিলায়া মূল্য হোক কিংবা নগদ ক্যাশ হোক, থাকলে আপনাকে কোরবানি করতে হবে। বিশাল বড় গরু দিতে হবে, নাইলে কোরবানি করব না, ভুল ধারণা। মানুষকে কি বলবে সেটা নয়। 1 বছরের বয়সের একটা ছাগল, খাসি হোক, ছাগল হোক, ছাগি হোক, যাই হোক, আপনি 10-12 হাজার টাকা দিয়ে তো আনি দিতে পারেন। গরু মহিষ 2 বছর লাগবে, নাকি মোট 5 বছর। হরিণ, নীলগাই, মোরগ, হাঁস, এগুলো দ্বারা কোরবানি চলে না। বেড়া, দুম্বা, বকরি 1 বছর। বেড়া দুম্বা যদি দেখতে 6 মাসেরটাও 1 বছরের মতো দেখা যায়, সেটাও কোরবানি দেওয়া যাবে, কিন্তু ছাগল নয়। ছাগল 1 বছর হতে হবে। তাহলে আপনি চিন্তা করে দেখুন যে আপনার উপরে কোরবানি ওয়াজিব কিনা। কোরবানির প্রধান একটা শর্ত হলো আপনি যাই দেন সামর্থ্য অনুযায়ী দেবেন। সামর্থ্য বেশি, আল্লাহ আপনাকে বাড়ির মালিক বানাইছেন, গাড়ির মালিক বানাইছেন, বহুত কিছু আছে, ভালো একটা পশু দেন। যথাসম্ভব শরীক থেকে দূরে থাকা, এককভাবে দেন। আর যদি সম্ভব না হয় শরিকানা দেন। ছাগল, বেড়া, বকরিতে একজনের বেশি 50,000, 1 লাখ টাকা দিয়ে ছাগল কিনছেন, কয়জন শরিক হতে পারবে? 70,000 টাকা দিয়ে গরু কিনলেন, কয়জন শরিক হতে পারবে? 7 জন। 2 বছর হইল কিনা সেটা দেখেন। এরপরে আপনি 1 লাখ, 70,000, 1.5 লাখ, 2 লাখ, যা পারেন, 5 লাখ, 10 লাখ দিয়ে গরু কিনেন, শরিক হবে 7। এভাবে আমরা কোরবানির প্রস্তুতি নিতে পারি। সবচাইতে প্রধান শর্ত হলো আমার সম্পদ, বহু ইনকাম থাকতে পারে, বহু ইনকাম আছে, ডানে বামে, পাক না পাক, হালাল হারাম, তবে কোরবানির যেই পশুটা ক্রয় করব, ওটা যেন আমার হালাল ইনকাম থেকে, ওটা যেন আমার একজন মানুষের ডান বাম বহু থাকতে পারে, কিন্তু কোরবানির যে পশুটা ক্রয় করব, এটা যেন আমার হালাল সম্পদ থেকে। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।